নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিষ্ঠা কোর্স নিয়ে আর কোনো কনফিউশন নয়। একেবারে প্রথমে রেজিস্ট্রেশন থেকে শেষে সার্টিফিকেট ডাউনলোড পর্যন্ত পুরো A to Z প্রসেস এই একটা ভিডিওতেই আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও জানবেন শিক্ষকরা সাধারণত কোন ভুলগুলো করছেন এবং কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে সহজেই কোর্স সম্পন্ন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, স্টেপ 1 অর্থাৎ প্রথম ধাপে আপনি কি করবেন না অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন। তার জন্য আপনাকে প্রথমেই এই গুগল প্লে স্টোর যে অ্যাপটা আপনাদের দেখাচ্ছি এই অ্যাপে চলে আসতে হবে। এই অ্যাপের নিচে দেখবেন সার্চ বলে অপশান আছে, সেই সার্চে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আমি আপনাদের দুটো অ্যাপ দেখাচ্ছি। দীক্ষা ফর স্কুল এডুকেশান এটা প্রথমে ডাউনলোড করবেন, তারপরেই দীক্ষা কোর্সেস এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই দুটো অ্যাপ প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। এই দুটো অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে দেখুন আপনার এই ডান দিকে যেমন আমার ওপেন অপশান আসছে ওরকম ওপেন অপশান আসবে, কিন্তু ডাউনলোড করার আগে ওই জায়গাতে ইনস্টল বলে লেখা থাকবে, আপনারা শুধু ইনস্টল করে নেবেন। তারপরে এরকম ওপেন অপশান আসবে, তখন ওপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন দীক্ষা ফর স্কুল এডুকেশান এটাই ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। এটা হয়ে গেল আপনার ফার্স্ট স্টেপ। এবারে চলে আসবেন স্টেপ নাম্বার 2। ওটা ওপেনে যখনই ক্লিক করবেন দীক্ষাতে তখনই এই দীক্ষাটা ওপেন হবে এবং ওয়েলকাম টু দীক্ষা বলে আপনাদের লেখা দেবে। এখানে এসে আপনার প্রথম কাজ হবে অ্যাকাউন্ট তৈরি করা। এবার দেখুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে কি প্রবলেম আসছে এবং শিক্ষকেরা কি ভুল করছে সেটা আগে আলোচনা করে নিই। অ্যাকাউন্ট তৈরি করতে গেলেই শিক্ষকেরা প্রথমে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিতে চাইছেন, কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসতে অনেক ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি আপনার ফোনটা যে ইমেল আইডি দিয়ে চলছে সেই ইমেল আইডিটাই সিলেক্ট করুন এবং সেটা দিয়ে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কমপ্লিট করুন। প্রোফাইলটা কমপ্লিট করার পরে দেখুন দীক্ষার যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে ভেতরে আপনি ঢুকে যাবেন এবং আপনাকে ওয়েলকাম দিয়ে এখানে আপনার নিজের নাম দেখাবে। এরপরে দেখুন ওপরে ডান দিকের কোনায় যে আইকনটা দেখতে পাচ্ছেন ওই আইকনটায় ক্লিক করুন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে স্টেপ 3তে যেতে হবে। এটা হয়ে গেল স্টেপ 2। এবার আপনি স্টেপ 3তে আসুন। স্টেপ 3তে আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে 100%, একদম প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার দেখুন ওই ডান দিকের আইকনটায় ক্লিক করে আপনি এই পেজটায় চলে আসবেন। এই পেজে এসে দেখুন এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমত আপনার ফার্স্ট নেম দেবেন, তারপরে আপনার মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, তারপরে আপনার লাস্ট নেম দেবেন। এবারে দেখুন আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল কী জেন্ডার সেটা আপনি সিলেক্ট করবেন। এবারে দেখুন তারপরে ডেট অফ বার্থ দেবেন। এটা দিয়ে দেওয়ার পরে এর পরের পেজে চলে আসবেন, মানে এটাকে একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন, তুললে দেখবেন তারপরে এই অপশানগুলো আপনার কাছে আসবে। তখন আপনি এখানে রোল হিসেবে টিচার দেবেন। এখানে কিন্তু হেড টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার বলে আলাদা করে কিছু নেই, এখানে শুধু টিচারই দেওয়া আছে, তাই আপনি এখানে টিচার দেবেন। এরপরে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট বা আপনার যে জেলা সেটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। এবারে দেখুন সাব রোল, এখানে টিচার আপনি যে ক্লাসে পড়ান সেইটা এখানে চুজ করবেন। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা প্রবলেমের কথা বলে রাখি, বা টিচাররা এক্ষেত্রে যে ভুলটা করছেন সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আপনি যে ক্লাসের ক্লাস নেন অনেকে এখানে সেই ক্লাসটা সিলেক্ট করছেন, সেই ক্লাসটা কিন্তু এখানে সিলেক্ট করবেন না। আপনি যে ক্লাসের জন্য অ্যাপয়েন্টেড সেই ক্লাসটা সিলেক্ট করবেন। উদাহরণস্বরূপ ধরুন আপনাদের বলে রাখি, আপনি ধরুন ক্লাস 6 to 8 পড়ানোর জন্য সিলেক্টেড আছেন সেই স্কুলে। এবারে আপনাকে হয়তো কোনো ক্ষেত্রে 9-এর ক্লাসে অ্যাপয়েন্ট করা আছে, আপনি 9-এর কোনো একটা সাবজেক্ট পড়ান বা ধরুন 10-এর কোনো একটা সাবজেক্ট পড়ান, কিন্তু এখানে আপনি টিচারের জায়গায় ক্লাসে 9-10 সিলেক্ট করবেন না। এখানে আপনি যে ক্লাসের জন্য অ্যাপয়েন্টেড অর্থাৎ 6 to 8 সেটাই সিলেক্ট করবেন। এরপরে দেখুন বোর্ড ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট করবেন, করে নিচে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন এই সেভ বাটনটায় ক্লিক করে দেবেন। এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছেন মানে জানবেন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার প্রোফাইলও 100% কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রিকোয়েস্ট করব যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখুন লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 4। প্রথমে যে অ্যাপটা ডাউনলোড করতে আপনাদের বলেছিলাম দীক্ষা, সেই অ্যাপটাতে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে সেকেন্ড যে অ্যাপটা দীক্ষা কোর্সেস সেই অ্যাপটা খুলে নিতে হবে, যার জন্য দেখুন দীক্ষা অ্যাপের নিচের ডান দিকে দেখুন কোর্সেস বলে একটা লেখাই আছে, এই কোর্সেসের জায়গাটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে গেছে। এই যে প্রথমেই আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, ওয়েলকাম টু দীক্ষা কোর্সেস বলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপর দেখুন আপনি যদি দীক্ষা অ্যাপে লগ ইন করে থাকেন এই অ্যাপটায় অটোমেটিক্যালি আপনি এন্টার করে যাবেন এবং আপনার কাছে
এরকম একটা হোম পেজ আসবে। এখানে দেখুন এখনও পর্যন্ত যেহেতু আপনি কোনো কোর্স শুরু করেননি তাই 0 আওয়ার্স দেখাবে। যেরকম যেরকম আপনি কোর্স কমপ্লিট করতে থাকবেন সেটা কিন্তু এখানে যোগ হবে। হতে হতে কিন্তু আপনাকে টোটাল 50 ঘন্টা কোর্স কমপ্লিট করতেই হবে। একটা ইয়ারের মধ্যে 50 ঘন্টা কোর্স কমপ্লিট করতে হবে এবং কোর্স কমপ্লিশনের লাস্ট ডেট আছে কিন্তু সেপ্টেম্বর 2026। এখান থেকে আপনাদের সুবিধার জন্য একটি কোর্স লাইভ অ্যাড করে দেখিয়ে দিই। দেখুন আমি দীক্ষা কোর্সেস অ্যাপটি খুলে নিয়েছি। অ্যাপটি প্রথমেই হোম বটনে খুলবে এবং হোম থেকে আপনাদের এক্সপ্লোর কোর্সেস এখানে সিলেক্ট করে নিতে হবে এবং সব রকমের কোর্সগুলো আপনারা দেখতে পাবেন। এবার এই সার্চের জায়গায় গিয়ে আমি একটা কোর্স অ্যাড করে নিচ্ছি। এখানে ধরুন আমি ক্যাচ দ্য রেন কোর্সটাকে অ্যাড করছি, তাহলে এখানে আমি ক্যাচ কথাটা খালি লিখবো, লিখলেই দেখুন ক্যাচ দ্য রেন কোর্সটা চলে আসবে। এই কোর্সটা কিন্তু সব থেকে ছোট কোর্স, এটা কিন্তু আপনারা সকলেই করুন। দেখুন ডিউরেশন দেখুন 2 ঘন্টার দেখাচ্ছে এখানে। এটা খুবই সহজ কোর্স এবং কোর্সটা করেও খুব মজা পাবেন। দেখুন এই কোর্সটা এরকমভাবে আপনারা ক্লিক করে নেবেন, ক্লিক করলে এই পেজটা আসবে আপনার কাছে। এবার দেখুন ডান দিকে এই যে এনরোল নাও অপশানটা আছে, রেডি টু স্টার্ট লার্নিং দিয়ে নিচে এনরোল নাও, এই এনরোল নাওটায় আপনারা শুধু ক্লিক করে নেবেন। ব্যাস এই কোর্সটা কিন্তু এনরোল হয়ে গেছে। এবারে যখন আমি মাই লার্নিং সেকশানে যাব তখন কিন্তু এই ক্যাচ দি রেন কোর্সটা কিন্তু আমাকে দেখাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাই লার্নিং সেকশানে আছি। এবার জাস্ট দেখুন প্রথম যে কোর্সটা আছে এই দেখুন ক্যাচ দ্য রেন, যেটাকে আমি অ্যাড করলাম সেটা, এটা এন্ড হচ্ছে কিন্তু 15ই সেপ্টেম্বর 2026। এবার এই কোর্স কিভাবে কমপ্লিট করলাম তার সম্পূর্ণ পদ্ধতি ও পরীক্ষার প্রশ্ন উত্তর এবং আপনি এটা ছাড়া আর কোন কোর্সটা করতে পারবেন সেই বিষয়ে আমি নিজে 50 ঘন্টার বেশি কোর্স করে আমার অভিজ্ঞতা থেকে বলে দিয়েছি। তার ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। আপনারা উপরের আই বটনে বা প্রথম পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে প্লেলিস্ট থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এবার চলুন আপনাদের নিষ্ঠা কোর্স সংক্রান্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে রাখি। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু মেনলি নতুনদের জন্য। এছাড়াও আগে থেকে কারা জানতেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন শিখলেন তারাও কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোর্স করতে গিয়ে যখন ভিডিওগুলো দেখবেন, ভিডিও কিন্তু কোনোভাবে স্কিপ করা যায় না বা এগিয়ে যাওয়া যায় না। কিন্তু ভিডিওকে তাড়াতাড়ি দেখারও একটা শর্টকাট টিপস আপনাদের দিয়ে রাখি। দেখুন এখানে এই যে ঘড়ি চিহ্নটা দেখতে পাচ্ছেন একদম ডান দিকের কোণায়, এই ঘড়ি চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ভিডিও স্পিডের জন্য এরকম একটা অপশান খুলে যাবে। সেখানে আপনি সব থেকে ফার্স্ট যেটা 1.5x এটা দিয়ে দেবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। অথচ আপনার ভিডিওটা প্রায় অর্ধেক টাইমেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, ভিডিওটা অর্ধেক ছেড়ে গেলে অনেক সময়তে প্রগ্রেসটা সেভ হচ্ছে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে দেখে নেওয়ার। দেখুন আপনাদের এরকম অ্যাক্টিভিটির অপশান থাকতে পারে। অ্যাক্টিভিটিটা যখন আপনারা করবেন ক্লিক করে কোনো কোনো ক্ষেত্রে রেখে দেবেন। কিছুক্ষণ পরে ডান H5 কন্টেন্টে যখন টিক পড়ে যাবে তখন ব্যাক করে আসতে পারেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখুন এরকম একটা প্রবলেম আপনাদেরকে দেখাবে, লাল কালারের একটা নোটিশ এসে, তখন কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা কমপ্লিট হবে না। H5 কন্টেন্ট যেটা আছে সেটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটির মধ্যে এটা কমপ্লিট হবে না। তখন আপনাকে স্ক্রল করে করে নিচের দিকে যেতে হবে এবং দেখবেন যে এরকম সবগুলোতেই ডান ডান বলে ক্লিক পড়ে আছে। এই টিকগুলো পড়ে থাকার মানে আপনার সেগুলো কমপ্লিট হয়ে আছে। এবার এরকম যেতে যেতে দেখবেন একদম লাস্টে একটা অপশান দেখতে পাবেন মার্ক অ্যাজ ডান, সেটা টিক পড়ে নেই, সেটাকে আপনি ক্লিক করে মার্ক অ্যাজ ডান করে দেবেন। তখনই কিন্তু আপনার যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেটা 0% দেখাচ্ছে এখানে টিক পড়ে যাবে। এরপর দেখুন পিডিএফ যখন পড়বেন তখন আপনারা কীভাবে পড়বেন, পিডিএফে ক্লিক করে নেবেন। পিডিএফটা খুলে যাওয়ার পরে আপনি নিচে এরকম পেজ মার্ক দেখতে পাবেন, যে এখানে যেমন দেখুন 2 নম্বর পেজে আছি দেখাচ্ছে, 618টা পেজের মধ্যে প্রিভিয়াস নেক্সট করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা পাতা পড়তে পড়তে নেক্সট করতে করতে আপনি যখন 618 নম্বর অর্থাৎ লাস্ট পেজে যাবেন তবেই কিন্তু আপনার পিডিএফটা পুরোটা ডান হয়েছে বলে ধরবে। এছাড়াও আরও একটা টিপস আপনাদের দিয়ে রাখি, ধরুন আপনারা ভুল করে কোনো কোর্সে এনরোল করে ফেললেন অথবা কোনো কোর্সে এনরোল হওয়ার পর একটুখানি পড়ে দেখলেন আর ভালো লাগছে না কোর্সটা করতে, তখন কিন্তু আপনারা সেই কোর্সটা স্কিপ করতেই পারেন, করে অন্য নতুন কোর্স শুরু করতেই পারেন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।